ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ জামান আলা হযরত দানা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, সেই সময় আমরা ছিলাম না, তবে এটা অন্তত জানি আমাদের মতো ওই সময়টা অত বিলাসিতার ছিল না। ঠিক বলছি না ভুল বলছি? ও তো 100 বছর আগের কথা, এই চোখে দেখেছি। আমাদের আব্বা আমাদের মা সারাদিনে একবার খাওয়া হয়েছে, বাকি দুশ্বাস খাওয়া হয়নি। বাচ্চাদের জন্য পাশের বাড়ি থেকে ফ্যান মানিয়ে এনে খাইয়েছেন, আমরা দেখেছি তো। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, 20 বছর আগে যদি অভাব হয়, 100 বছর আগে কেমন ছিল? মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি সময়টা দেখলেন অন্ধকার, মানুষ কঠিন রোগগ্রস্ত, অর্থাৎ নিষেধ কাজ বাদ দেয় না, আদেশ পালন করে না। আল্লাহ আল্লাহ নবী যা আদেশ করেছেন আদেশ পালন করে না, অর্থাৎ ঔষধ খায় না, নিষেধ বাদ দেয় না, অর্থাৎ আল্লাহ আল্লাহ নবী যা নিষেধ করেছেন বাদ দেয় না, মানে এরা তো কঠিন রোগে আক্রান্ত। কথা বলেন ঠিক না ভুল? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা ওলাদ এবং সঙ্গে তার খলিফারা, বিশেষ করে তার প্রধান সেনাপতি, প্রধান খলিফা বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, পীর এবং প্রধান খলিফা আলোচনা করলেন। বাবা রুহুল আমিন, তুমি যদি তোমার কাজ করো, আমি যদি আমার কাজ করি, তাহলে তোমারও চলবে আমারও চলবে, কিন্তু বাংলার এই রোগগ্রস্ত মানুষগুলো তো এ রোগে জাহান্নামে যাবে, এদের চিকিৎসা কে করবে? এদের প্রেসক্রিপশন কে বুঝিয়ে দেবে? ও বাবা জিনা মায়েরা, আল্লামা হিন্দ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কলকাতা আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করতেন। সেই জামানা, সেই পিরিয়ডে হুজুর আল্লামা প্রত্যেকটা সাবজেক্টে যে নাম্বার পেয়েছিলেন, আজ পর্যন্ত সেই রেকর্ড কেউ ভাঙতে পারেনি। একটু জোরে বলেন না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা জিনা মায়েরা, ব্রিটিশ সরকার হুজুর আল্লামার দক্ষতা, তার ব্রেন, তার অভিজ্ঞতা দেখে মাসে মাসে ভাতা দিতেন। তিনি ছাত্র তখন, মাসে মাসে ভাতা দিতেন। পড়া কমপ্লিট হয়ে গেল, পড়া শেষ হয়ে গেল, হুজুর আল্লামাকে ওই আলিয়া মাদ্রাসায় চাকরি দেওয়ার জন্য, প্রফেসর হওয়ার জন্য, অধ্যাপক হওয়ার জন্য সরকার আল্লামা হুজুরের কাছে প্রস্তাব পাঠিয়েছেন। ও বাবা জিনা মায়েরা, যেটা চেয়ে পাওয়া যায় না, সাধনা করেও হয় না, আল্লামা হুজুরকে সেই প্রস্তাব দেয়া হলো। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি একা সিদ্ধান্ত নিলেন না, মোবাইল ছিল না, চলে গেলেন ফুরফুরার জমিনে। ওগো আমার পীর, ওগো আমার মুর্শিদ মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আমাকে ব্রিটিশ সরকার আলিয়া মাদ্রাসায়, আলিয়া ইউনিভার্সিটিতে আমাকে চাকরি দেবেন, আমি কি করব? মুজাদ্দিদুজ জামান বলেছিলেন, বাবা বড় মাওলানা, যদি আলিয়ায় চাকরি করো তাহলে মাস গেলে ভালো টাকা রোজগার হবে, বিলাসিতার জীবন কাটবে, ভালো গাড়ি হবে, ভালো বাড়ি হবে, রাজপ্রাসাদ পাবে, জমি জায়গা কিনতে পারবে বড় মাওলানা। তবে বাংলার মানুষ অন্ধকারে হাবুডুবু খাচ্ছে, যদি তুমি চাকরি করতে যাও তাহলে এই পদ ভোলা মানুষের প্রেসক্রিপশনটা বুঝিয়ে দেবে কে? মুজাদ্দিদুজ জামান বললেন, ও বাবা বড় মাওলানা, আমি তোমার পীর
তোমাকে পরামর্শ দিচ্ছি বাবা, চাকরি ছেড়ে দাও। তুমি আর আমি, বিশেষ করে তুমি আর আমি চাকরিতে না গিয়ে, নিজেদের আয় উপার্জনের ধান্দায় না গিয়ে চলো ময়দানে ঝাঁপিয়ে পড়ি। বাংলার হাবুডুবু খাওয়া, কঠিন জাহান্নামে যাওয়ার রোগে আক্রান্ত হওয়া এই মানুষগুলোকে চিকিৎসা করতে হবে। এই মানুষগুলো ঈমান আমল বাঁচানোর জন্য তুমি আর আমি দুজন ময়দানে ঝাঁপিয়ে পড়ি। একটু জোরে বলবেন না, একটু মহাব্বতে বলবেন না। ও বাবা জিনা মায়েরা, এ কথা আমাদের বহু জানা বহু শোনা। আল্লামা এবং মুজাদ্দিদুজ্জামান গরুর গাড়ি, নৌকা, পায়ে হেঁটে, কখনো বা পালকিতে করে এত ছোটা ছুটেছিলেন, এত বোঝান বুঝিয়েছিলেন, এত বলা বলেছিলেন, এত লেখা লিখেছিলেন। ও বাবা জিনা মায়েরা, মানুষ বুঝলেন গোটা বাংলা শুধু নয়, বাংলা আসাম, বাংলাদেশের বিরাট একটা অংশ মুজাদ্দিদুজ্জামানের অক্লান্ত মেহনতে, আল্লামা হুজুরের অক্লান্ত পরিশ্রমে অশান্ত বাংলা, রোগগ্রস্ত বাংলা এবং কঠিন রোগে আক্রান্ত থাকা বাংলা আসামের মানুষ, তারা সুস্থতার জীবন ফিরে পাওয়ার, অর্থাৎ কঠিন রোগ, যে রোগ জাহান্নামায় নিয়ে যাবে, ওই রোগ থেকে বেঁচে সঠিক ঔষধটা খেয়ে জান্নাতে যাওয়ার রাস্তা খুঁজে পেলেন। একটু জোরে বলেন না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। চলেন, দাদা হুজুর ইন্তেকাল করেছেন, আল্লামা হুজুর ইন্তেকাল করেছেন, কিন্তু প্রেসক্রিপশন বোঝানোর মানুষ শেষ হয়ে গেছে। কথা বলেন বাবা, শেষ হয়ে গেছে? যায়নি তো। বরং দাদা হুজুর আল্লামা হুজুরের যুগে যদি আলেম থাকেন 100, এখন বেশি না কম? বেশি তো। দাদা হুজুর আল্লামা হুজুরের আমলে হাফেজ সাহেব যা ছিলেন তার থেকে এখন বেশি না কম? দাদা হুজুর আল্লামা হুজুরের সেই যুগে মুফতি সাহেব যা ছিলেন তার থেকে এখন বেশি না কম? সেই যুগের তুলনায় এখন আলেম বেশি। দাদা হুজুর আল্লামা হুজুরের সেই কঠিন সময়ের তুলনায় এখন হাফেজ সাহেব বেশি, মাওলানা বেশি, মসজিদ বেশি, মাদ্রাসা বেশি। ঝামেলা এটা বাদ দিচ্ছেন কেন? ঝামেলা বেশি না? 40 বছর আগে পশ্চিম নাটুরিয়া এই মহল্লায় ইমামতি করতেন যে লোকটা, হাফেজও না, মাওলানাও না, মুফতিও না, এই পাড়ার মধ্যে তিনি একটু বোঝেন তো ইমাম সাহেব, মুন সাহেব নাকি বলতো না, ইমাম সাহেব, আর একজন মুয়াজ্জিন সাহেব, তার তুলনায় আর একটু নরমাল। মাস্টার, ডাক্তার, গ্রামের শিক্ষিত বুদ্ধিজীবীরাও এই না হাফেজ, না মাওলানা, না মুফতি ইমাম সাহেবকে সম্মানও দিতেন, তার কথার মান্যতাও দিতেন। ঠিক না ভুল? ইমাম সাহেব যা করবে তাই। মহল্লা একটা, সারা গ্রামে একটা মসজিদ, কি এত বড় পাড়ায় একটা মসজিদ, হুজুর যা করবে তাই। এখন হাফেজ সাহেব বেড়েছে, মাওলানা বেড়েছে, জানা বোঝা লোকও বেড়েছে, ঝামেলাও বেড়েছে, কেউ কারোর দাম দেয় না। কথা বলেন ঠিক না ভুল? উত্তর পাড়ার হাফেজ সাহেব দেখছে, তাই তো দক্ষিণ পাড়ার ওর আমি ছাপিয়ে যেতে দেবো, মাথা খারাপ হয়েছে, ফতোয়া দে, ও কাফের। উত্তর পাড়ার হাফেজ সাহেব দক্ষিণ পাড়ার হাফেজ সাহেবের কাফের বলে ফতোয়া দিল, যেন দক্ষিণ পাড়ার লোক ওর যুক্তি না শুনে সব আমার পাড়ায় আসে। আর দক্ষিণ পাড়ার হাফেজ সাহেব দেখলো, তাই তো আমার শালা কাফের বললি তুই, আমিও ঘোষণা করছি তুই তো জাহান্নামে যে বসে আছিস। এখন একজন কাফের আর একজন জাহান্নামে যে বসে রয়েছে, সাধারণ মানুষগুলো কি ভাববে? তাই তো, তাহলে তো ও হাফেজ সাহেবের কথা শোনাই যাবে না, কেন? ও তো কাফের। আর এ দক্ষিণ পাড়ার হাফেজ সাহেবের কথাও শোনা যাবে না, এ তো জাহান্নামী।
এ তো জাহান্নামী, ওর থেকে আমরা নামাজ না পড়ে ভালো আছি, আমরা কাফের হইনি, আমরা জাহান্নামী বলে সার্টিফিকেট পাইনি, সুদ খাই তাই কি আমাদের বলে কেউ কাফের বলিনি। হয়তো লটারি কাটি, হয়তো লটারি কাটি, হয়তো বা মদ খাই, হয়তো বা একটু পরের জমির আল ঠেলি, তাই বলে আমাদের বলে কেউ কাফের জাহান্নামী বলিনি। ও হুজুরদের তুলনায় ভালো আছি। একটু কথা বলেন না বাবা। আলেম হাফেজ মাওলানা বেড়ে যাওয়া মানে সেই যুগে গরুর গাড়ি আর নৌকা চেপে যদি সমাজের জঞ্জাল এত পরিষ্কার হয়, আমার মতো ছেলে পিলে 4 চাকা চেপে বেড়ায়। এখন তো জঞ্জাল তো মানে পৃথিবীর বাইরে চলে যাওয়ার কথা, কিন্তু জঞ্জাল বেড়েছে না কমেছে? বেড়েছে না? মানে কি প্রেসক্রিপশনের জায়গায় আছে, প্রেসক্রিপশনের জায়গায় আসে, বোঝানো পর্ব চলছে। বাদুড়িয়ার ডাক্তার বললেন খবরদার যেন বেড়া চাপা ডাক্তারের কাছে যেও না, ও বলে রুগী মেরে ফেলবে। বেড়া চাপার ডাক্তার বললেন, বাদুড়িয়ারও ডাক্তার, কত রুগী যে মেরে ফেলেছে গোনা নেই। এখন মানুষ রোগগ্রস্ত হয়ে সে বাদুড়িয়ায়ও যায় না, বেড়া চাপায়ও যায় না, বাড়ি একা একা মরি। কিছু মনে নেন না, যখন সমাজের মাটিতে ধর্মজ্ঞান অর্জন করা মানুষের সংখ্যা বাড়বে, তখন সমাজে তো আরো বেশি ইসলামের আলো জ্বলার কথা। কিন্তু আলোর পরিবর্তে আরো সাধারণ মানুষগুলো ধাঁধায় পড়ে যাচ্ছে, ধোকায় পড়ে যাচ্ছে যে কার কথা শুনবো। হাসিবুর বলে একরকম, মহিত বলে একরকম। ভুল বলছি নাকি? আমি বলো আর একরকম বলতে আসিনি, বরং যারা স্টেজ গুলোতে সাধারণ মানুষের ঈমান আমল নিয়ে খেলা করছে, সে হুজুর যে হুজুরই হোক, আমি মনে প্রাণে তার ঘৃণা করি, মনে প্রাণে। একদিকে মুসলমানদের 5 তলায় মাটি নেই, বাবরি মসজিদ চলে গেল, ও দিল্লির জামে মসজিদও কবে হামলা হবে তা ঠিক নেই। ওয়াকাফ সম্পত্তি, রেল দপ্তরে যা সম্পদ আছে তার পরের স্থান ওয়াকাফ, সেও তো টলমল অবস্থা। আজকে দেখলাম এক হালাল জাদার বিপরীত কাবা দখল করে বলেছে। কি দখল করবে? কাবা দখল করবে। কাবা দখলের ডাক দিয়েছেন, আমি স্ক্রিনশটটা রেখেও দিছি। আরে ও পারবে কি পারবে না ওটা পরের কথা, এদের মানসিকতাটা কি? আর কথা বোঝা যাচ্ছে কি? এদের মানসিকতাটা কি? অটোমেটিক তো আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতি, আজমিরি হুজুরের রওজা নিয়েও প্রশ্ন উঠেছে। কি গ্যারান্টি আছে কালকের আল্লামা হুজুরের রওজা নিয়ে প্রশ্ন উঠবে না? কথা বলেন না বাবা, কি গ্যারান্টি আছে দাদা হুজুর কেবলার ওই মাজার শরীফ নিয়ে প্রশ্ন উঠবে না? শত্রুদের চক্রান্ত সফল হবে না হবে পরের কথা, কিন্তু প্রশ্নটা উঠবে না, তার কি গ্যারান্টি আছে? একদিকে মুসলমানদের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে, নিরীহ সাধারণ মানুষগুলো তারা বলা যায় 3 ভাগের 2 ভাগ প্রেসক্রিপশনের উল্টো চলে রোগগ্রস্ত হয়ে যাচ্ছে। এর মাঝখানে কিছু বক্তাদের বাদরামি দেখলে মনে হয় দুটো একটা স্টেজে যদি দয়া করে কেউ এমন দৃষ্টান্ত রাখতে পারেন, যেই বিতর্কিত কথা বলে, যেই বিভ্রান্তিমূলক কথা বলে পরিবেশের ভারসাম্য নষ্ট করতে যাবে, জামার কলারটা ধরে স্টেজ থেকে নামিয়ে দেন, বাকিরা সব সাবধান হয়ে যাবে। ভুল হচ্ছে নাকি? বাকিরা সব সাবধান হবে। বলে নাটুরিয়াই বলেই হয়েছে, নাটুরিয়াই বলেই হয়েছে। ওই গুর্দ হয়ে এসে যার একটু টার্গেট ছিল আজকের এক ধনা ধনবো, ও যেই নাটুরিয়া সংবাদ যখন চলে যাবে না, ভালো হয়ে যাবে। কি আপনাদের খারাপ লাগছে নাকি আমার কথা? ছাড়েন, কোন হুজুর কি বললেন আমার দেখার দরকার নেই, আমাকে সুস্থভাবে বাঁচতে হবে।
সুস্থভাবে বাঁচতে গেলে আমার ঔষধ খেতে হবে, কথা বলে নিষেধ যেগুলো বাদ দিতে হবে। আরে ডাক্তারের মাথা খারাপ হতে পারে, তাই বলে আমি রুগী আমার মাথা তো খারাপ না? একটু কথা বলেন না বাবা। আরে কত ডাক্তাররা তো সিগারেট খায়, খায় না খায় না? কত ডাক্তাররা তো সিগারেট খায়, সিগারেট খেতে খেতে প্রেসক্রিপশন লিখছে, তার মানে কি আপনি বাড়িতে খাবেন? কত ডাক্তাররা আসে, এদের তো টাকার অভাব নেই, এরা বাংলা বাংলি মদ খায় না, ওরা বিদেশি মদ খায়। তার মানে আপনিও খাবেন? আপনিও খাবেন? আমার দরকার তার কাছ থেকে ঔষধটা লিখে নেব, আমি ঔষধটা লিখে নিলাম, ও চুলোই যাক, আমার দেখার দরকার নেই। আমি কোরআন জানি না, আমি হাদিস জানি না, জানে যে তার কাছ থেকে বুঝে নিলাম। হতেও পারে কোরআন হাদিস যার কাছ থেকে বুঝে নিচ্ছি ও ডাক্তার নিজেই ঠিক নেই, তাই বলে তার ওই ভাইরাস যেন আমার ভিতরে না ঢোকে। গাড়িতে উঠছি, দেখছি ড্রাইভার একদম চোখ রক্তের মতো লাল, মানে মদ খেয়েছে। আমার বেড়া চামায় যেতে হবে, ও যখন ড্রাইভার বাদুড়িয়ার থেকে ওর গাড়িতে আমার উঠতে হবে। ও মদ খেলো কি খেলো দেখার দরকার নেই, ওর গাড়িতে উঠলে বেড়াচা পর্যন্ত যাওয়া যাবে। নেমে গেলাম, তুই যেখান বাড়ি যা। কি ভুল বলছি নাকি বাবা? সময়টা বিরাট কঠিন সময়, বিরাট কঠিন সময়। আমার নাটুরিয়ার বাপ ভাইদের হাতে না আমি পায়ে ধরে অনুরোধ করছি, নেতার মাতব্বরি ঠান্ডা হয়ে যাবে জনগণ যদি পিছন থেকে সরে যায়। কথা বলেন না বাবা? জনগণ যদি পিছন থেকে সরে যায় ও নেতা ঠান্ডা হয়ে যাবে। আপনি আমার সাপোর্ট দেন বলেই আমি আজকে দুটো উল্টো পাল্টা বলেছি, কাল চারটে বলবো। সাপোর্ট দেন তাই, পিছন থেকে সরে যান, দেখেন একা একা ভালো হয়ে যাবে। ছাড়েন। কি বলছিলাম? একটা মনের কষ্টের কথা বলতে যে এই কথাটা বললাম যে আজও প্রেসক্রিপশন চলছে না, চলছে না। যদিও দেখি প্রেসক্রিপশন করছেন যারা, তাদের ভিতরে গুতুগুতি, তাদের ভিতরে ঠেলাঠেলি, একে অপরের ভিতরে মন্তব্য ছড়াছড়ি, কিন্তু ওটা আপন জায়গায়। প্রেসক্রিপশনটা তো আল্লাহর দেওয়া, প্রেসক্রিপশনটা তো আল্লাহর দেওয়া। এই প্রেসক্রিপশনের মানে প্রেসক্রিপশনটা করছেন যিনি আমাদেরকে বোঝানোর জন্য, বুঝিয়ে দিচ্ছেন যিনি, ভুল তার হতে পারে, প্রেসক্রিপশনের তো ভুল না। কথা বলেন, প্রেসক্রিপশন কোনটা? এত সময় কি বুঝেছেন? কোরআন। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না। কোরআনটা আমাদের জন্য প্রেসক্রিপশন না? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে কেঁদেন, কিছু মনে নেন না। মনের কষ্টের কথা বলছি, মনের কষ্টের কথা বলছি। আলেম মাওলানা বাড়লো, মসজিদ বাড়লো, মাদ্রাসা বাড়লো, মুক্তব বাড়লো, হুজুর বাড়লো, হাফেজ বাড়লো, মাওলানা বাড়লো, কিন্তু দেখি যতদিন যায় ততই তো রোগগ্রস্ত মানুষ বাড়ছে। রোগগ্রস্ত মানে আমাদের বাপ দাদারা যে পাপ করেননি, ছেঁড়া প্যান্ট পরে, ছেঁড়া লুঙ্গি পরে, তালি দেওয়া জামা গায়ে দিয়ে, ওই না হাফেজ, না মাওলানা, না মুফতি, এমন লোকের পিছনে নামাজ পড়ে আমার আব্বা আমার দাদা ওরা যে পাপ করেনি, আমরা ভিআইপি যুগের ভিআইপি শ্রোতা, ভিআইপি মুসল্লি, ভিআইপি আমরা ভক্ত, আমাদের ভিতরে বাপ দাদাদের রোগ যেটা ধরেনি সেটা আমাদের ধরেছে কিনা? কথা বলে। ও দাদি একটু ওই কি বলে রোজার নিয়তটা বলো দিন দাদি। সে দাদি, দাদি মানে ব্রিটিশ আমলের বুড়িমা। দাদি একটু রোজার নিয়তটা বলো দিন। তো ও কি আর আমি জানি, ওই থাকি তাই আল্লাহ নাই নেবে নাই না নেবে, আমি ওসব জানি না। ও নানি এখন এই সবাই কি নামাজ পড়ে আসলো বলো দিন? ওই রাত্রির নামাজ। কোন নামাজ? রাত্রির নামাজ। আর একটুক্ষণ পরে ভোরের আজান, ভোরের নামাজ হবে। ও দাদি এশা রক্তের আজান হচ্ছে তাও জানি না। ও নানি ও
রোজার নিয়ত কি তাও জানে না, কিন্তু নামাজও পড়ে রোজা রাখে। আমি আমি মনে হয় ভুল বলছি না, ওই রোজার নিয়ত না জানা, ওই মানে রোজার নিয়ত না জেনে রোজা রাখা ওই দাদির রোজা বর্তমান এই শিক্ষিত যুগে এবং অনেক মানে ধর্মের অনেক জ্ঞান থাকার এই যুগে অনেক শিক্ষিতা মা বোনেদের বর্তমান সময়ের রোজার তুলনায় রোজার নিয়ত না জানা ও দাদির রোজার দাম অনেক বেশি ছিল। ভুল বলছি নাকি? এই বর্তমান শিক্ষিত যুগে, উন্নত যুগে কোন ওয়াক্তের নাম কি না জেনে নামাজ পড়া ওই নানির নামাজ। বর্তমান কালের আমার মা, আমার স্ত্রী, আমার বোনের অনেক জেনে নামাজ পড়ার তুলনায় নানির নামাজের দাম অনেক বেশি ছিল। কি আপনাদের রাগ হচ্ছে নাকি? দাদা জিজ্ঞাসা করেন তো, দাদা আত্মায়াতুটা বলো দিন দাদা। হ্যাঁ দাদা জিজ্ঞেস করেন, দাদা এত নানা নানি দাদি হয়ে গেছে, দাদা দাদা পর্ব শুরু হোক। ও দাদা আত্মায়াতুটা বলেন দিন দেখি। ঠাট্টা করিস কেন তুই? ওসব ওসব হুজুররা জানে, ওসব হুজুররা জানে। দাদা নামাজ পড়ছেন, রোজা রাখছেন 40 বছর ধরে। আমি একবারও বলবো না কিন্তু যে আত্মায়াত না জানলে, কি কোরআন না জানলে, কি নামাজের ফরজ ওয়াজিব না জানলে তার নামাজ হবে, বলবো না। আমার কথাটা বুঝতে, আমার বিষয়টা আলাদা। ওই সেই আত্মাহিয়াতু না জানা, কোরআন না জানা ওই দাদার নামাজ, ওই নানার নামাজ, ওই চাচার নামাজ মনে হয় আমাদের মতো যে জানা শোনা মানুষদের নামাজ রোজার তুলনায় তাদের ওই আমল ইবাদতে আন্তরিকতাটা বেশি ছিল। ঠিক বলছি না ভুল বলছি বাবা? নানার নামাজের প্রতি যে আন্তরিকতা, দাদার নামাজের প্রতি জানে না কিন্তু কিছু, যে আন্তরিকতা মনে হয় আমরা তাদের তুলনায় একটু জানি, তবে তাদের তুলনায় আল্লাহর হুকুম মানার প্রতি আমাদের আন্তরিকতা কম। ও বাবাজিরা, ভাইরা, মনে রেখুন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আমার এই চোখে দেখেছি সারাদিন রোজা রেখেছেন, সারাদিন রোজা রেখেছেন, সন্ধ্যাবেলা এখন যেমন মসজিদে ইফতার দেয়, এ প্রথা তো সব জায়গায় বহুদিন থেকে চলছে, এমনটা তো না। কোন মসজিদে এ প্রথা আদৌ নেই, কোন মসজিদে শুরু হয়েছে বেশি দিন হয়নি। কথা ঠিক না ভুল বাবা? সারাদিন রোজা রেখেছেন, আবার কঠোর পরিশ্রম করেছেন, অভাবে সংসার চালাতে হবে, চাল নেই, ডাল নেই, তেল নেই, বাচ্চার জামা কাপড় নেই। রোজা অবস্থা আব্বা রোজা ছিলেন, বড় আব্বা রোজা ছিলেন, দাদা রোজা ছিলেন, নানা রোজা ছিলেন। সেহরির সময় কি খেয়েছেন দেখেন, খুব ভালো খাবার জোটেনি। ঠিক বলছি না ভুল বলছি? ইফতার করেছেন, সারাদিন পর সন্ধ্যাবেলা ইফতার সামনে হয়তোবা একটু চিনি ভেজানো পানি, কিংবা মুড়ি ভেজানো, কিংবা হয়তোবা একটা গমের আটা রুটি, এই হলো রোজার ইফতার। ও আবার আব্বাজান মায়েরা মনে রেখো, বর্তমান কালে দেখি সেহরির সময় আমাদের খাওয়া দাওয়া বা সেহরির জোগাড়, যত গরিব মানুষও হই একটু ভালো না আগের মতো? অনেক ভালো না? সন্ধ্যাবেলা মসজিদে ইফতার দেবে, ইফতার তো দেয় পাল্লা দিয়ে। ও শুধু ও সিঙ্গাড়া দিয়েছে, আমি চপ সিঙ্গাড়া দুটোই দেব। ও খেজুর দিয়েছে 5টা, আমি দেব 10টা। ও দেশে খিচুড়ি, আমি দেব বিরিয়ানি। ইফতার দিচ্ছে কে? খোঁজ নিলি পাওয়া যাবে 1 সপ্তাহ আগে 2 লাখ টাকা পেয়েছে লটারিতে।
খোঁজ নিলে পাওয়া যাবে। লোকটা ছোট ভাই বোনেদের হক নষ্ট করে বাপকে ভুল বুঝিয়ে জমি সব নিজের নামে লিখে নিয়েছেন। খোঁজ নিলে পাওয়া যাবে। ইফতার সেই লোকটা দিচ্ছেন যে লোকটার আদৌ ঘরের একটা টালি ভাঙেনি, মিথ্যা কথা বলে আমফানের টাকা নিয়েছেন। খোঁজ নিলে পাওয়া যাবে। ইফতার দিচ্ছেন সেই লোকটা সরকার ক্ষতিপূরণ দিয়েছেন, ফসল বুড়ে গেছে 1 বিঘা জমিতে 10,000 ক্ষতিপূরণ। খোঁজ নিলে পাওয়া যাবে সেই লোকটার ইফতারের তালিকায় নাম যে লোকটার আদৌ ফসল বুড়িনি, ক্ষতিপূরণ নিয়েছেন। নির্ভেজাল হালাল ইফতার তো নাকি? নির্ভেজাল হালাল ইফতার তো না। না, আসলে আমারও ভাই ও কথা বলতে চাইনি, উনি যে বলতে নিষেধ করছেন তা না। আসলে এসব আমাদের হাকিমপুর এলাকায়, আপনাদের না। ছাড়েন। সেহরি করেছেন কি দিয়ে? হয়তো বা ভাত, কি হয়তো একটু আলু সানা ছিল, কি ছিল না, কি একটু ডাল ছিল, কি ছিল না, কখনো বা ঝাল আর লবণ দিয়ে ডলে পেঁয়াজ দিয়ে খেয়ে নিয়েছেন। হয়েছে না হয়নি বাপ? হয়েছে তো। ইফতার করেছেন, ওই ইফতারের জোগাড় বলেছি, ইফতার করে ভাত খেয়েছেন, তাও মাছ নেই, ডিম নেই, গোশ নেই, কিছু মনে নেন না বাবা। আর বর্তমান কালে ইফতার না, যাতা ইফতার না, ইফতার করে চার দোকানে যায়, সারাদিন যাওয়া হয়নি তো, ইফতারটা করে চায়ের দোকানে যায়, তারাবির টাইমে মসজিদে ঢুকবেন, তারাবি পরে বাড়ি যাবেন, চায়ের দোকানে বসে চা খান আর বলেন এই না হইলো ইফতার। সত্যি, কিন্তু খেলেন কি বাবা? কি খেলেন? যদি ইফতারটা হালাল টাকার না হয়, কে মানবেন কে মানবে না আমার দেখার দরকার নেই। আমি বলেছি, আমি ডাক্তার না হলেও এখন ডাক্তার, আমি প্রেসক্রিপশন লিখে যাব, রুগী খাবে কি খাবে না তার ব্যাপার। কি খেলেন? যদি ইফতারটা হারাম দিয়ে হয়, আর রোজা শুরুটা যদি হারাম দিয়ে হয়, রোজা হবে তো? ও বাবাজিরা ভাইরা মনে রাখো, আল্লাহর নবী পাক জামানে বললেন ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। একথা আমার নাম, একথা আমার নবী বলেছেন। আল্লাহ নিজে পাক, আর পাক পবিত্র ছাড়া আল্লাহ নেন না, কবুল করেন না। ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, মসজিদ ইফতারের সময় আর ক মিনিট বাকি, 10 মিনিট বাকি, 15 মিনিট বাকি, মসজিদের ইমাম বা মুয়াজ্জিন মাইকে হাঁকতে শুরু করলেন, ডাকতে শুরু করলেন, ঘোষণা শুরু করলেন, ও মা বোনেরা, ও বাপ ভাইয়েরা, ইফতারের সময় আর 15 মিনিট বাকি, বাপ ভাইয়েরা মসজিদে আসুন, মা বোনেরা বাড়িতে ইফতারের প্রস্তুতি নেন। ঘোষণা শুরু হয়ে গেল, সময় মতো রোজাদারেরা, পুরুষ মানুষেরা মসজিদে গেলেন, ও বাবা নিরামায়েরা ইফতার করলেন, তাদের বিরাট আপ্যায়ন হলো। এর ভিতরে দুজন যদি রোজা না থাকা লোক ইফতার নিয়ে বসেন, তাকে তো তুলে দেওয়া হবে না, তাকে জিজ্ঞাসাও করা হবে না ভাই রোজা ছিলে নাকি, খোঁজ নেওয়া হবে না। ইফতার মজলিসে বসেছেন তো তাকে আপ্যায়ন করে সম্মানের সঙ্গে তাকে তো ইফতার দেওয়া হবে। ও বাবা নিরামায়েরা, দুনিয়াতে যেমন ইফতারের পূর্ব মুহূর্তে, ইফতারের পূর্ব মুহূর্তে যেমন মসজিদে ডাকা হয়, কাল কিয়ামতের দিন মহান আল্লাহ পাক রোজাদারদের জন্য আল্লাহ জান্নাতের খাবার আর পানি দিয়ে ইফতারের ব্যবস্থা করবেন। একটু মোহাব্বতে বলবেন না? রোজাদারদের জন্য আল্লাহ রোজাদারদের প্রতি খুশি হয়ে, আল্লাহ রোজাদারদের প্রতি সন্তুষ্ট হয়ে জান্নাতের খাবার পানি দিয়ে, আল্লাহ জান্নাতের খাবার পানি দিয়ে ইফতার মজলিসের মতো এমন খাওয়া দাওয়ার আয়োজন করবেন। আল্লাহ ঘোষণা দেবেন, রোজাদারেরা চলে এসো, খাওয়া শুরু করো, পান করা শুরু করো। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, হাতে নয় পায়ে
পায়ে ধরে বলছি, কথা মনে রাখার জন্য। দুনিয়ার মসজিদের মাইকে যখন ডাকা হয়, কাউকে চেক করা হয় না রোজা ছিল কিনা, কিন্তু আল্লাহ জান্নাতে যখন আল্লাহ জান্নাতের খাবার পানি দিয়ে যে ইফতারের মজলিসের আয়োজন করবেন, রোজাদাররা চলে আসবেন, আসতে থাকবেন, বেরোজদাররা কেউ যাবেন না, রোজাদারেরা লাইন দেবেন, কিন্তু চেক পোস্টে ফেরেশতারা আটকাবে। চেক পোস্টে ফেরেশতারা আটকাবে। আব্দুল মুহিত কোথায় যাচ্ছ? মনে আল্লাহ ডেকেছেন তাই যাচ্ছি। মনে আল্লাহ তো তোমার ডাকেননি, আল্লাহ তো রোজাদারকে ডেকেছেন। আমি বলবো ফেরেশতা, আমি রোজা ছিলাম বলেই তো যাচ্ছি, এবং এটা সত্য কথা, কিন্তু আমি রোজা ছিলাম বলেই যাচ্ছি। আল্লাহর ফেরেশতারা জবাব দেবেন, ও আল্লাহর বান্দা, দুনিয়ার মানুষের কাছে তুমি রোজাদার হতে পারো, আল্লাহর কাছে রোজাদারের লিস্টে তোমার নাম নেই। বিশ্বাস করেন, আমি রোজা ছিলাম, আমি সেহরি করেছিলাম, আমি ইফতার করেছিলাম, আমি তারাবি পড়েছিলাম, সারাদিন না খেয়েছিলাম, সারাদিন না খেয়েছিলাম। বিশ্বাস করেন, রোজা ছিলাম বলে যাচ্ছি। তুমি যতই বলো দুনিয়ার মানুষের কাছে তুমি রোজাদার, কিন্তু আল্লাহর কাছে তুমি তো রোজাদার না, তুমি ওখানে যাবা কি করে? কেন? কারণ আল্লাহর ফেরেশতারা বুঝিয়ে দেবেন, সেই দিন যেটা বুঝিয়ে দেবেন সেই কথাটা আজ আলোচনা হচ্ছে। এখনো সাবধান হওয়ার সুযোগ আছে, একটু কথা বলেন না, সংশোধনের সুযোগ রয়েছে। আল্লাহর ফেরেশতা বুঝিয়ে দেবেন, বান্দা রোজা মানে এই না, না খাওয়া না পান করা। রোজা মানে এই না খালাম না, খেলাম না, পান করলাম না। হ্যাঁ, এটা তো অবশ্যই। সঙ্গে আল্লাহর কাছে রোজাদার সেই ব্যক্তি, সেই সেহরির সময় থেকে আর ইফতার পর্যন্ত যে তার যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে পাক রাখে, নাপাক থেকে বাঁচায়, হারাম থেকে বাঁচায়, নিষেধ থেকে বাঁচায়, চোখ, কান, নাক, জিহ্বা, হাত, পা, যাবতীয় হারাম থেকে রক্ষা করে যে লোকটা পানাহার থেকে বিরত রাখে, ওই লোকটা আল্লাহর কাছে রোজাদার। খায় না, পান করে না, লোকটা রোজা কিন্তু মিথ্যা কথা বলে। কিভাবে বলে? মিথ্যাবাদী যারা, রমজান মাসে এদের লাইসেন্স রিনিউ হয়, কথায় কথায় বলে রোজা থেকে মিথ্যা বলছি নাকি, কথা বলেন না, আমি রোজা থেকে মিথ্যা কথা বলছি, তুমি তাই মনে করলে? মিথ্যা কথা বলা স্বভাব যাদের, ওরা সব সময় বলে, ওরা সব জায়গায় বলে। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন বাপ। মিথ্যা কথা বলা অভ্যাস যাদের, ওরা মসজিদে ঢুকে মিথ্যা কথা বলে, ওরা টুপি মাথায় দিয়েও মিথ্যা কথা বলে। রোজা ছিলাম, মিথ্যে কথা বলেছি। রোজা ছিলাম, সময় কাটছে না, তা মোবাইলটা বার করলাম, দেখতে লাগলাম। মোবাইলে কি সব যা দেখাশোনা হয় সব কি হজে সব হয় নাকি? তা এমন কিছু দেখতে লাগলাম যেটা আমার জন্য দেখা কখনোই পারমিশন নেই, আর রোজা অবস্থাতে তো মোটেও নেই। খেলাধুলা থেকে বলি বা ইচ্ছাই বা অনিচ্ছাই বলি, গান বাজনা, নাচানাচি, অনেক কিছু সামনে এসে যায়, যায় না? যায় না? চোখ সংযত ছিল না, কান সংযত ছিল না, আর জবান সংযত থাকবেটা কি করে? জবান হয়তো বাজে কথা বললাম না, কিন্তু খাই যদি আমি হারাম, তা জবান ঠিক থাকবে? কথা বলেন না বাবা, থাকবে না তো। এক বালতিতে 10 লিটার দুধ আছে, 10 লিটার, মাত্র 25 গ্রাম গোচনা যদি ওই দুধে দেওয়া হয়, খুব অসুবিধা হবে। কেনবেন না?
দাম যদি একটু কমে দেওয়া হয়, দাম কমে দেওয়া হয়, এরপরেও নেওয়ার লোক হবে না, তাই না? ঘোষণা পড়া দুধ বিক্রি করছে, লোক জানতে পারলেও চামড়া তুলে দেবে মেরে। কথা ঠিক না ভুল বাবা? এক বালতি দুধে 50 গ্রাম না, 25 গ্রাম না, 10 গ্রাম ঘোষণা ঢুকেছে, মানে এটা হালাল ওটা হারাম। আমি আর অন্য ব্যাখ্যা দিচ্ছি না, এটা হালাল আর ওটা হারাম। 10 লিটার হালালে 10 গ্রাম হারাম ঢুকলে আমরা যদি না নেই, আমরা যদি না নেই, রোজাটা তো বালতি ভর্তি দুধের মতো, নামাজটা তো বালতি ভর্তি দুধের মতো। রোজা আসি, তাহলে মিথ্যে কথা বললাম, ঘোষণা পড়লো দুধের বালতিতে। রোজা থেকে আমি একটু টাইম পাস করতে কিছু দেখলাম, কিছু শুনলাম যেটা আপত্তিকর, ডাক্তার নিষেধ করেছেন, তো আর 10 গ্রাম ঘোষণা পড়লো। আমরা যদি বলি দুধে যদি অন্য কিছু পড়ে ও দুধ চলবে না, ফেলে দাও। নামাজ মানে তো বালতি ভর্তি দুধ, রোজা মানে তো বালতি ভর্তি দুধ। আমি যদি এর সঙ্গে অন্য কিছু পাইল করে ফেলি, তা কেন তালিকার থেকে নাম বাদ যাবে না? আমার কথায় কষ্ট পাচ্ছেন বাপ? কেন বাদ যাবে না? ফেরেশতারা বলবেন দুনিয়ার মানুষের কাছে রোজাদার ছিলে, আল্লাহর কাছে তুমি যেহেতু রোজাদার না, এই জন্য রোজার পুরস্কার তুমি পাবে না। কতটা কষ্ট লাগবে সেদিন, কতটা কষ্ট লাগবে সেদিন। তাহলে না, রোজা রেখে আমার পাওয়ার কথা ছিল জান্নাত, রোজা নামীয় ঔষধটা খেয়ে জাহান্নাম নামীয় কষ্ট থেকে বাঁচার কথা ছিল। কিন্তু এই ঔষধ আমাকে সুস্থ করে জান্নাতে দেবে না, এর জন্য কারণ হবে ওই দুধ আর পাকা কলা, অর্থাৎ হারাম বাদ দেইনি। কথা ঠিক না ভুল? কথা বলেন না, কথা ঠিক না ভুল? ও বাবাজিরা, ভাইরা মনে রেখো, ও মা বোনেরা মনে গেড়ে, এমন দৃষ্টান্ত আমি অনেক দিতে পারবো নামাজের ব্যাপারে, এমন কি হজেরও ব্যাপারে। হজ করে এসেছেন সমাজ থেকে, হাজী সাহেব বলেছেন, কিছু মনে নেন না, হাজী সাহেবদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, এটা মুখে না, এটা অন্তরে। কেন না, ওরা আল্লাহর কাবার মেহমান, সচক্ষে কাবা দেখেছেন, আর কিছু না হোক সচক্ষে আল্লাহর নবী রওজা দেখেছেন, আল্লাহর নবী রওজার ধারে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছেন, সম্মান তার অনেক। কিছু মনে নেন না, আমি হাজী সাহেবকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, কিন্তু আপনাদেরকে এটা অন্তত স্বীকার করতে হবে, সবার হজ কি কবুল হয়? কথা বলেন, সবার হজ কবুল হয়? কিসের জন্য? সবার হজ কবুল হয়? আচ্ছা, আমার হজ কবুল হয়নি, তাহলে আমি বাড়ি আসলে আমার কি আর হাজী সাহেব বলবে? এত আপ ডাউন হয়ে যাচ্ছে কেন উত্তর? আমি মক্কা মদিনা ঘুরে বাড়ি এসেছি, মানে 45 দিন সফর শেষ করে যাবতীয় কাজকর্ম ডিউটি সব পালন করে বাড়ি আসলাম, কিন্তু আল্লাহর কি রে, আমার হজ বলে কবুল হয়নি, তা আমার কি কেউ হাজী সাহেব বলবে? বাহ, সেম। এটা যদি বুঝতে পারেন তাহলে অনেকটা বোঝা যাবে। হজ কবুল হোক না হোক লোক বলবে হাজী, নামাজ কবুল হোক না হোক লোক বলবে নামাজি, রোজা কবুল হোক না হোক লোক বলবে রোজাদার। কিন্তু আল্লাহর কাছে পাওনাটা পেতে গেলে লোক বললে হবে না, আল্লাহকে তো রোজাদার বলে মানতে হবে, আল্লাহকে তো নামাজি বলে মেনে নিতে হবে। আল্লাহ কাউকে হাজি বলে মেনে নেবেন, তবেই তো পুরস্কারটা পাওনা হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আমাদের হয়েছে কি, আল্লাহ যা বলে বলুক গে যাক। 500 টাকা দান দিয়েছিলেন মসজিদে কি মাদ্রাসায়, এখন সে ভিড়ের মধ্যে লোকটার নাম বলতে মনে নেই, লোকটার নাম বলতে মনে নেই। লোকটার খুব মনে মনে না দুঃখ হচ্ছে, 500 টাকা বেকার হয়ে গেল একদম।
একদম পুরো পানিতে ফেলে দিলাম। কি করা যায়, কি করা যাবে? তা খুঁজে খুঁজে দেখা 2 টাকা আছে পকেটে। 2 টাকা বলে দেওয়া উদ্দেশ্য না, 2 টাকা পকেটে আছে। তো যে আমার ওই 500 টাকাটা সমাজে তুলতে গেলে 2 টাকাও দিতে হবে। কিভাবে? তুই 2 টাকাটা নিয়ে হুজুরের কাছে এসে বলছে, হুজুর 500 যখন দিলাম তাই 2 টাকা রেখে কি করব? এটাও নেন। আমার তাহলে টোটাল 502 টাকা দেওয়া হইলো। এই 2 টাকাটা দিলেন, 500 টাকাটা অন্তত সবাই যেন বুঝতে পারে আমি দিয়েছি। ওই পর্যন্ত এ দান বলো বর্ডার পার হবে না। এ দান বর্ডার পার হবে না। এ দানের সওয়াব বলো পাবেন না, পাবেন না, পাবেন না। 100 বার বললেও একই, পাবেন না। কেন পাবেন না? তুমি তো দান আমার জন্য করোনি, তোমার সেই সবার জানানোর দরকার ছিল, সে তো জানানো হয়ে গেছে। তুমি তো আমার কাছে দাতা না, তোমার তো আমার কাছে দাতা হওয়া উদ্দেশ্য ছিল না। যাদের কাছে দাতা হওয়া উদ্দেশ্য ছিল সে তো হয়ে গেছে, তা আমার কাছে তুমি চাচ্ছ কেন? সেম এটা যেমন নামাজও এইরকম, রোজাও এইরকম, হজও এইরকম, সব ওইরকম। আমার কথা কি বুঝতে অসুবিধা হলো নাকি?